গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা আমাদের ম্যানেজমেন্টের আরও একটি ক্লাস, অনলাইন সেশন, সেখানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সায়ন স্যার। তো আমরা লাস্ট দুইটা ক্লাস যোগাযোগ অধ্যায় 8 নিয়ে আলোচনা করছি। তো গত ক্লাস পর্যন্ত আমরা যোগাযোগের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। যোগাযোগের গুরুত্ব, ব্যবসায়ের ক্ষেত্রে কেন যোগাযোগ গুরুত্বপূর্ণ, যোগাযোগের কার্যাবলী, যোগাযোগের কিছু প্রতিবন্ধকতা, সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে যোগাযোগের সর্বশেষ অংশের আলোচনা। তো এই আলোচনায় আমরা যোগাযোগের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি বা আইসিটির কি কি গুরুত্বপূর্ণ। আমরা সবাই আইসিটি এখন আমাদের খুব মুখে উচ্চারিত একটি শব্দ, তথ্য প্রযুক্তি, এবং আপনারা আইসিটি রিলেটেড কোর্সও স্কুল লেভেল থেকে এখন করে আসতেছেন। তো বিজনেসের ক্ষেত্রে আইসিটি কেন গুরুত্বপূর্ণ এবং কি কি মাধ্যমে আমরা আইসিটিতে ইউজ করতেছি বিজনেস ক্ষেত্রে, এবং এর সুবিধা এবং অসুবিধা, এইগুলো জিনিস নিয়ে কথা বলবো। তো শুরুতেই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আইসিটির ব্যবহার কোথায় কোথায় আমরা বা কি কি জিনিস ব্যবহার করতে পারি আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে। প্রথমত আমরা যদি বলি ইমেইল, আমরা সবাই চিনি ইমেইল। আপনারা আপনাদের যে ম্যানেজমেন্ট খাতাটাও আমাকে ইমেইলের মাধ্যমে পাঠাইছেন। তো বিজনেস ক্ষেত্রে ইমেইল বহু ইউজ হয় এবং এটা একটা ফর্মাল ওয়ে এবং একই সাথে পেপারলেস ডকুমেন্টেশনও কিন্তু থাইকে দিতেছে ইমেইলের মাধ্যমে। আপনি বসকে একটা ইমেল করলেন, বস যদি অস্বীকার করে আপনি কিন্তু দেখাইতে পারবেন যে হ্যাঁ এটা পাঠাইছেন আপনি, এবং একই সাথে কোনো প্রিন্ট আউটও দরকার হচ্ছে না, এনভায়রনমেন্টও ক্ষতি হচ্ছে না। তো ইমেইলের মাধ্যমে ডাটা কমিউনিকেশন এবং ওয়ার্ড প্রসেসিং, এটি দুইটি সমন্বয়ে ইমেল তৈরি হয় এবং দুইজনেরই কি থাকতে হবে, ইন্টারনেটের সংযোগ। এখন স্মার্টফোন বা কম্পিউটার বা পিসি, ল্যাপটপ যেটাই হোক, এটার মাধ্যমে কিন্তু আমরা ইমেল পাঠাইতে পারি। তো ইমেল পাঠানোর জন্য আমরা খুব দ্রুতই কিন্তু একজনের সাথে আরেকজন কমিউনিকেশন করতে পারি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে। দেখ, ইমেইলের জন্য আমাদের কিছু সফটওয়্যার আছে, জিমেইল, ইয়াহু, হটমেইল, আউটলুক, এগুলা ব্যবহার করা হয় ইমেইলে। তারপর আসলে এসএমএস, আপনারা সবাই কম বেশি এসএমএস এর সাথে পরিচিত। তো এসএমএস ব্যবহার খুব বেশি হয় এখন। এসএমএস এর থেকে আরো বেশি হয় চ্যাটিং, রাইট? তো চ্যাট, এসএমএস এ খরচ হয়, চ্যাটে খরচ হয় না, এটা আমরা চ্যাটিং এ বিশ্বাসী। তো এসএমএস এর মাধ্যমেও কিন্তু আমরা বিভিন্ন বিজনেস তথ্য আদান প্রদান করতে পারি। এসএমএস এর সংক্ষিপ্ত রূপটা যদি আমি বলি, শর্ট মেসেজ সার্ভিস। আপনি দুইজনের যদি দুইটা মোবাইল থাকে এবং দুইজনের কাছে যদি দুইজনের নাম্বার থাকে, তাহলে কিন্তু আপনি একে অন্যকে আপনার এসএমএস প্রদান করতে পারতেছেন, ঠিক আছে? এবং এটা একই সাথে সংরক্ষণও হচ্ছে, মেসেজটা যদি আপনি ডিলিট না করেন থাইকা যেতেছে। টেলিকনফারেন্সিং, এটা এখন খুব বেশি ইউজ হয়। জুমের অনলাইন ক্লাস, জুমে মিটিং। বিজনেস ক্ষেত্রে কিন্তু এই করোনা ভাইরাস আসার কারণে একটা পরিবর্তন দেখা দিছে। সব মিটিং জুম বা গুগল মিট ইউজ করে এখন কোম্পানিগুলা বড় বড় মিটিং করতেছে। তাতে কিন্তু খরচ অনেক ক্ষেত্রে কমে গেছে। ফিজিক্যালি থাকতে সবাইকে আসতে হয়, সবাই সময় মতো আসতে পারে না, জ্যামে পড়ছে, এরকম নানান কথা থাকে, নানান তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করতে হয়, এইগুলো অনেক খরচের ব্যাপার থাকে। এখন জুম বা গুগল মিট সবাই বসে যায় একসাথে, বসে আলোচনা করতে থাকে। তো এটা হচ্ছে টেলিকনফারেন্সিং। দেন ফ্যাক্স, এটারও চল এখন কমে যেতেছে। এটা সব পূর্ণরূপ হচ্ছে ফ্যাক্সিমিল। তো এক স্থান থেকে অন্য স্থানে অতি সহজে তথ্য, ডেটা, ছবি ইত্যাদি ফ্যাক্সের মাধ্যমে পাঠানো যায়, ঠিক আছে? তো ফ্যাক্সের মাধ্যমে দিন দিন আমরা অনেক তথ্য ব্যবহার করছি, এখন ফ্যাক্সের চলটা কমে যাচ্ছে আস্তে আস্তে। দেন মোবাইল ফোন সবাই ব্যবহার করি, এর মাধ্যমে আমরা তথ্যের আদান প্রদান করতে পারি। এগুলো সবই আইসিটির কল্যাণেই হয়েছে। ইন্টারনেট, এটাও আমরা সবাই জানি, ইন্টারনেট না থাকলেই আপনার এই টেলিকনফারেন্সিং হবে, আপনার ইমেইল হবে, আপনি হোয়াটসঅ্যাপ পাবেন, মেসেঞ্জারে যোগাযোগ, এগুলি সবই যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলেই হবে, আদারওয়াইজ হবে না। তো এই সবগুলা মাধ্যম কিন্তু বিজনেস ফিল্ডে প্রচুর ব্যবহার হয় এবং এর মাধ্যমেই আমরা এখন সবাই চাচ্ছে, সারা ওয়ার্ল্ড চাচ্ছে এনভায়রনমেন্টকে পলিউশন না করার জন্য। তারা
পেপারলেস ওয়ার্ক করার জন্য। তো এইগুলা সব মাধ্যমে পেপারলেস ওয়ার্কে যাওয়ার চিন্তা ভাবনায় সবাই আছে এবং চেষ্টাও করতেছে সেইভাবেই। আমাদের দেশেও কিন্তু অনেক ব্যাংকিং সেক্টরেও কিন্তু অনেক ক্ষেত্রেই সবচেয়ে বেশি ব্যাংকেই ডকুমেন্ট বা কাগজের ব্যবহার, ব্যাংকও এখন চেষ্টা করতেছে ডিজিটালি রিফরমেশন করার জন্য, ঠিক আছে, পেপারলেস ওয়ার্ক করার জন্য। তো তথ্য প্রযুক্তি ব্যবহারের কিছু সুবিধা নিয়ে কথা বলবো। মূলত বেশিরভাগই সুবিধা, যদি আপনি এটাকে ভালোভাবে ইউজ করেন তাহলে সুবিধা, আর আপনি যদি খারাপভাবে ইউজ করেন তাহলে অসুবিধা। তো প্রথমেই আসলো সুবিধার মধ্যে সরাসরি যোগাযোগ। তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা অতি সহজে এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগ করতে পারি। কারো ভায়া হইতে হয় না, আপনার কাছে ইমেইল আছে একটা কোম্পানি, আপনি ডাইরেক্ট তাকে মেইল করতে পারেন, ঠিক আছে। বিভিন্ন প্রযুক্তি আপনার কাছে নাই, আপনি ইন্টারনেট থেকে তার কোম্পানি সম্পর্কে ডিটেল জানতে পারেন। ইভেন অনেক সময় মালিকের ফোন নাম্বারও ইন্টারনেট থেকে আপনি খুঁজে বাই করে তাকে ফোন করতে পারেন। দ্রুত তথ্য আদান প্রদান, আইসিটির মাধ্যমে ব্যবসা এক স্থান থেকে দ্রুত আপনি আপনার তথ্যটা আদান করতে পারেন। ব্যাংকিং সেক্টরে যদি চিন্তা করেন, আপনি ঢাকায় বসে টাকা দিলেন, খুলনায় বসে লোক টাকাটা পাওয়া গেল, এবং খুলনায় জানা গেল যে হ্যাঁ টাকা চলে গেছে, তাই না? তো মোবাইল ব্যাংকিং এগুলা খুবই এখন তথ্য আদান প্রদানেও একই, আপনি টাকা আদান প্রদান করে ফেলাইতে পারতেছেন এক জায়গা থেকে আরেক জায়গায় বসে উইদিন আ সেকেন্ড। অধিক পরিমাণে তথ্য আদান প্রদান, তো আপনি চাইলে কিন্তু শুধু একটা দুইটা তথ্য না, অনেক তথ্য আদান প্রদান করতে পারেন। আগে বাইন্ডিং খাতা আপনাকে ক্যারি করে নিয়ে যাইতে হইতো এক অফিস থেকে আরেক অফিস, এখন তা দরকার হয় না, সবার পিসিতে একই ইনফরমেশন ডাটাবেজের মধ্যে থেকে যেতেছে, যার যখন যেটা দরকার সে সেটা খুঁজে দেখে ফেলাইতে পারতেছে। তার দ্রুত সিদ্ধান্ত, আইসিটির সাহায্যেই আপনি বিভিন্ন কনফারেন্স, এই যে বললাম জুম কনফারেন্সের মাধ্যমে, সো যেখানেই থাকেন না কেন, এখন মালিক আমেরিকায় আছে, ম্যানেজার ফ্রান্সে আছে, ইনভেস্টাররা আছে ধরেন বাংলাদেশে, আর কিছু লোক আছে ধরেন সুইডেনে, তাহলে কি হবে, চারজন চার জায়গা থেকে বৈশা কিন্তু টেলিকনফারেন্সিং করে যে কোনো একটা সিদ্ধান্ত দ্রুত নিতে পারে। ব্যাপক প্রচার, আইসিটির মাধ্যমে আপনার সামাজিক যোগাযোগ ব্যবস্থা স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে নিমিষেই ব্যাপক প্রচার পাইছে। আইসিটি প্রযুক্তি ব্যবহার করে যে কোনো পণ্যের আপনি প্রচার করতে পারেন। আপনি ফেসবুকের মাধ্যমে পণ্যের আপনার অ্যাড দিতে পারেন, আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখন অ্যাড দেওয়া যায়, বিভিন্নভাবে আপনি কিন্তু আপনার প্রযুক্তি ব্যবহার করে অ্যাড করতে পারেন। এখন আর টিভি বা বিলবোর্ড এগুলার চল আস্তে 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 বলে যাবে। ডিজিটাল মার্কেটিং কনসেপ্ট এখন সব ক্ষেত্রে হয়ে যেতেছে। ডিজিটাল মার্কেটিং এর অনেক ফার্ম চলে আসতেছে, তারা ডিজিটালি কিভাবে ব্যবসাকে উন্নতি করা যায় বা ডিজিটালি কিভাবে আপনার পণ্যকে প্রদর্শন করা যায় সেটা চিন্তায় করতেছে। বিশ্বব্যাপী যোগাযোগ, যে সবার সাথে আপনি যে কোনো বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো কারোর সাথে জাস্ট ইন্টারনেট থাকলেই যোগাযোগ ব্যবস্থা করতে পারতেছেন, এবং এই ইন্টারনেট আইসিটি দান। তথ্যের সহজে সংরক্ষণ, আমি একটু আগে বললাম যে আপনার আগে খাতায় লিখা জায়গা রাখতে হইতো, খাতার পর খাতা লিখতেন, এগুলো ইনফরমেশন রাখতে হইতো, খুঁজতে হইতো, বের করতে হইতো। এখন কিন্তু সেই সুখ আর নাই, এখন সব ডেটাবেজে থাকে, যার যখন যেটা দরকার সহজেই খুঁজে বের করতে পারে, খালি সার্চে যায় লেখা দেয় আমার এটা দরকার, সার্চ বক্সে লিখলেই সার্চ করে ওই ডেট ওয়াইজ বা ওই ইনফরমেশনটা সে কালেক্ট করে নিতে পারে। তো তথ্য আপনি সহজে সংরক্ষণ হইতেছে, হারাইতেও আছে না, নষ্ট হচ্ছে না, এবং সহজে পাই যেতেছেন। 10 বছর আগের ফাইলও আপনি সহজে, ধরেন 10 বছর আগের খালি ডেটটা লিখে দিলেন বা সাল লিখলেন 2010 সাল, 10 সালের যা যা হয়েছে অটোমেটিক চলে আসলো, বাকিগুলো সব দেখাচ্ছেন আপনার ডিসপ্লেতে 2010 সালের ইনফরমেশন, ওইখান থেকে আপনি সহজে আপনার ইনফরমেশনগুলো খুঁজে নিতে পারেন। আরও যদি প্রিসাইসলি সার্চ করতে পারেন আরও প্রিসাইসলি আপনি পাওয়া যেতেছেন। তো এগুলো সব আপনার তথ্য প্রযুক্তির সুবিধা। তথ্য প্রযুক্তির সুবিধা বা আইসিটির সুবিধা ব্যবসা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনছে। আমরা বর্তমান যুগে ব্যবসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ভিন্ন ব্যবসা নাই বললেই চলে। যে কোনো ব্যবসা, তথ্য, ছোট কোম্পানি বলেন বড় কোম্পানি বলেন এক মালিকানা ব্যবসা বলেন, সবাই আইসিটি ব্যবহারের চেষ্টায়। এখন আমরা কিছু আশীর্বাদ যেমন আছে, কিছু অভিশাপও আছে তথ্য প্রযুক্তি। তবে আমি বলছি যে আপনি যদি ভালোভাবে ব্যবহার করেন তাহলে সেটা ভালো, আর আপনি যদি সেটাকে ভালোভাবে ব্যবহার না করেন তাহলে সেটা খারাপ। তো আইসিটির কিছু ভালো ব্যবহার এবার আলোচনা করি, বা খারাপ ব্যবহারগুলো নিয়ে আলোচনা করি। ব্যয়বহুল, এটা ব্যয়বহুল অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে ব্যয়বহুল না। যেমন তথ্য প্রযুক্তি অনেক, আপনাকে যদি কোনো বড় ধরনের মেশিন রাখতে হয় সেক্ষেত্রে অনেক
খরচ হয়ে যায়। তো প্রাথমিকভাবে অনেক খরচ, আপনার সেগুলো চালানো জানতে হয়, সেগুলো চালানোর মতো লোকবল যদি না থাকে তাহলে প্রবলেম, তো প্রশিক্ষণ লাগে। তো ইদানিং সবাই মোটামুটি আমরা ইউজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। শুরুর দিকে এটা একটু ব্যয়বহুল ছিল, যেমন জুমটা যখন আমরা সবাই করোনার পর পর শুরু করলাম, আমাদের কাছে একটু কঠিন কঠিন মনে হয়েছে অনেক ক্ষেত্রে, বাট এখন কিন্তু সবাই ওটার সাথে ইউজ টু হয়ে গেছে। সাইবার ক্রাইম খুবই একটা প্রবলেমেটিক ব্যাপার, ক্রাইম করে কিন্তু হয়। তথ্য প্রযুক্তিতে বিভিন্ন ধরনের ক্রাইম বেড়ে যেতেছে, ইন্টারনেট কেন্দ্রিক বিভিন্ন ক্রাইম সংগঠিত হয়, এই ক্রাইমগুলোকেই আমরা সাইবার ক্রাইম বলি। আপনার তথ্য চুরি হয়ে যেতেছে, আপনার অন্যের কাছে আপনার তথ্য চলে যেতেছে, আপনার গোপন তথ্যগুলো সংরক্ষণ করতেছেন, হ্যাকাররা সেটা হ্যাক করে নিয়ে যেতে পারে। ক্ষমতা হ্রাস, অনেকে আমরা মনে করতেছি কি ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষমতা, আইসিটি উন্নয়ন ঘটলেও তার ক্ষমতা মানুষের কাছে এখন ক্ষমতা থাকতেছে না। রোবট দিয়ে মানুষ কাজ করায়, কোম্পানি কাজ করায় নিতেছে, তথ্য প্রযুক্তি দিয়ে কাজ হয়ে যেতেছে, যেখানে 5 জন লোক দরকার সেখানে 1 জন, তাহলে মানুষের ক্ষমতা কমে যেতেছে। নতুন প্রযুক্তিতে অনীহা, অনেক সাধারণত দেখবেন যারা একটু বয়স্ক তারা কিন্তু প্রযুক্তির সাথে খাপ খাওয়ায় নিতে চায় না। যে একটা চলতেছিল, আগে পেপারে লিখতাম, কাগজে লিখতাম, এখন কাগজেই লিখবো, ইমেল পাঠাইবো, উনি জানে না বা বোঝে না, কাছে কষ্ট মনে হয়। তো এইগুলো জিনিস কিন্তু কিছুটা সমস্যা আছে। তো কিছু প্রতিষ্ঠানের কর্মীরা এটাকে চায় না, এটা নিতে চায় না, তারা মনে করে না, পেপার ওয়ার্কই ভালো, লেখালেখি করাই ভালো। চাকরি হারানোর ভয়, এরকম বয়স্ক যারা কাজ করে আইসিটিতে উন্নতির কারণে, যারা এটার সাথে খাপ খাওয়াইতে পারতেছে না, তাদের মধ্যে একটা খাপ, চাকরি হারানোর ভয় রয়ে গেছে। তারা মনে করে যে প্রযুক্তি উন্নয়ন আর প্রয়োজন হবে না, এবং প্রযুক্তি হইলে কি হবে, লোকের চাকরিও কম হবে, যে একজনের কাজ 5 জনের কাজ একটা আইসিটি, একটা ইমেল, যেটা আপনাকে ধরেন মেসেজ দেওয়ার জন্য বা ফ্যাক্স পাঠানোর জন্য বা ধরেন এই পিয়নের লোক থাকতো, এখন আর সেগুলা দরকার নেই, বহু কাজ কিন্তু অনেক চলেও যাইতেছে। তো এগুলা ক্ষেত্রে আইসিটি খুবই, তাদের জন্য খুবই একটা ভয় হয়ে গেছে যে চাকরি হারায় যায় নাকি। হ্যাকিং, তো জানেন যে এর মধ্যে ইদানিং বেশ কিছু হ্যাকিং এর ঘটনা আমাদের দেশেও ঘটছে, বাংলাদেশ ব্যাংকের থেকে টাকা হ্যাক হয়ে গেছে, বিদেশি মুদ্রা, এটাও আপনারা দেখছেন। এবং এই হ্যাকিং গুলা খুবই একটা ভয়াবহ, ব্যবসায় ক্ষেত্রে এটা অনেক তথ্য চলে যাইতেছে, অর্থ চলে যাইতেছে। তো এই ধরনের খারাপ ভাবে ইউজ হচ্ছে, এবং কিছু খারাপ অসাধু লোক এই আইসিটি কে ব্যবহার করে হ্যাক করতেছে, এবং যারা এগুলা করে তাদেরকে আমরা হ্যাকার বলি। তথ্য চুরি, এই হ্যাকিং এর মাধ্যমে আপনার ব্যাংকের পাসওয়ার্ড, বিকাশে দেখবেন হয় অনেক সময়, এখন বিকাশে আপনার টাকা নাই হয়ে যায়, তাই না? আপনার বিকাশের ইনফরমেশন, আপনার পাসওয়ার্ড বের করে তারা আপনার থেকে তথ্য চুরি করে ফোন দিয়ে আপনাকে এমনভাবে বুঝায় যে মনে হয় যেন বিকাশের লোকই ফোন দিছে, বিকাশ কোম্পানি থেকেই ফোন দিছে। আসলে না, আপনার থেকে তথ্য নিচ্ছে তারা, এই হ্যাকিং করে আপনার টাকা তাদের ওখানে নিয়ে যেতেছে। বিভিন্ন সময় এটিএম কার্ড থেকে টাকা পাসওয়ার্ডের মাধ্যমে তারা উঠায় নিতেছে, পাসওয়ার্ডটাকে তারা নিজেদের মতন করে বের করে ফেলতে পারতেছে, তাদের এই একটা জ্ঞান দিয়ে, তাদের জ্ঞান আছে হ্যাকিং করার বা ইন্টারনেট সম্পর্কে, তারা বিভিন্ন সোর্স থেকে তথ্য নিয়ে আপনার তথ্য চুরি করার চেষ্টা। ভাইরাস, ভাইরাস, আমরা সবাই ভাইরাস নিয়ে এখন বিপদে আছি। তো এই ভাইরাসটা মানুষের দেহের ভাইরাস না, এটা আইসিটি বা কম্পিউটারে যে ভাইরাসগুলো থাকে সেগুলা। তো বর্তমানে আইসিটিতে অনেক ধরনের প্রোগ্রাম থাকে, এই ভাইরাস আবার এরকম একটা সফটওয়্যার বা প্রোগ্রাম, যা কম্পিউটার বা মোবাইলে কার্যকে বাধা সৃষ্টি করে। তো আপনার অনেক ডেটা দেখা যাবে ভাইরাসের অ্যাটাক হয় না, বা কম্পিউটারে ভাইরাস অ্যাটাক করলে অনেক ডেটা মুছে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু আইসিটি একটা ল্যাকিংস থেকে যেতেছে। তো আপনাকে এই ভাইরাসের ব্যাকআপ থাকতে হবে, বা একই জিনিস 2-3 জায়গায় রাখতে হবে, যাতে ভাইরাস অ্যাটাকে কিছু মুছে গেলেও আপনি আরেক জায়গা থেকে সেটা ব্যাকআপ পান। তো মূলত আজকের আলোচনা এখানেই শেষ। মোটামুটি আজকে যে কন্টেন্টগুলো খুব সহজ এবং আপনাদের সবারই জানা, আইসিটি আমরা সবাই ইউজ করতেছি এবং আমরা সবাই জানি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগামী ক্লাসে থেকে আরেকটি নতুন অধ্যায়, এর পরের অধ্যায় যেটা সমন্বয় সাধন, আমি চাচ্ছি যে এটা শেষ করে দিতে, যেহেতু আমি আপনাদের সাথে নিয়ন্ত্রণ, যেটা অধ্যায় 10 এবং 11, এই অধ্যায় 10 আমি আলোচনা করেছি, এবং তারপরে 7-8 করলাম, কিন্তু 9টা মাঝখানে আছে, তো 9টাও আলোচনা করে দিব। 9টা আলোচনা হয়ে গেলে আমি এরপরে কিছু
শুরুর দিকের কিছু চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারে, এই ম্যানেজমেন্টের। তারপর আমি ফার্স্ট পেপারের কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।